নমস্কার, আমি কুটুমবাড়ির পম্পা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বুধবার, সকাল থেকে কি বৃষ্টি নেমেছে দেখুন। একভাবে বৃষ্টি হয়েই চলেছে। এত বৃষ্টি হলে ভালো লাগে না, কিন্তু বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি খিচুড়ি করে মনটা। সেদিনকে মনে হয় একটু খিচুড়ি করলে ভালো হয়, কিন্তু বাজার এখনো আসেনি, তাই কি করব ভেবে পাচ্ছি না। শাশুড়ি মা চলে এসেছে, তাই একটু চা নিয়ে গল্প করতে বসে পড়লাম। চলুন, বাজার এসে গেছে। খিচুড়ি আর করা গেল না, কারণ বরমশাই এত বাজার করে নিয়ে এসেছে। তার সঙ্গে এনেছে 3 আঁটি কলমি শাক। এই শাকগুলো রেখে দিলে শুকিয়ে যাবে না বলুন? সেই কারণে আর খিচুড়ির দিকে যাওয়া গেল না। তাও আবার 3 আঁটি শাক, বুঝতে পারছেন একে বাচ্চা কাটা কত সময় লাগবে। তাও তো 3 আঁটি বলে কথা, এর আগে আনতো 5 আঁটি 6 আঁটি। রাগারাগি করতে এখন 3 আঁটিতে এসে ঠেকেছে। চলুন শাকটা বসিয়ে ফেলি। আমরা শাকে পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিই, আর অনেকে রসুন ফোড়নও দেয়। আমি মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। আপনারা কি তাই করেন? পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর শাকগুলো দিয়ে দেবো। আপনাদের সঙ্গে আজকে একটা মূল্যবান জিনিস শেয়ার করব মানে দেখাবো। শ্রী রামকৃষ্ণদেবের পাদুকা। রামকৃষ্ণদেবের এই পাদুকা আমার বরমশাইয়ের মামার বাড়িতে আছে। 3 পুরুষ ধরে এই পাদুকা আমার মামা শ্বশুরের বাড়িতে আছে। এই পাদুকা শ্রী রামকৃষ্ণ মহেন্দ্র কবিরাজকে দিয়ে গেছিলেন। দেখছেন কত শাক, এক কড়াই। তবে হ্যাঁ, শাক দিয়ে জল বেরোলে শাক চুপসে একটুখানি হয়ে যায়। তবে বলুন তো, 3 জনের জন্য 3 আঁটি শাক? আপনারাই বলুন, কমেন্টসে লিখবে কার কার বাড়িতে এত শাক আসে। শাক বাছতে ধুতে কত বিরক্ত লাগে বলুন তো, টাইম কত যায় বলুন। এই দেখুন কত শাক। শাক দিয়েই আজকে বরমশাইকে ভাত খাওয়াবো। দিয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। ভালো করে একটু মিশিয়ে নিই, নইলে ওপর নিচু না করলে ভালো করে মিশবে না। দাদা শ্বশুরের ঠাকুরদা, মানে আমার বরের দাদু যে হয় তার ঠাকুরদা। তিনি শ্রী রামকৃষ্ণ দেবের প্রিয় ভক্তদের মধ্যে একজন ছিলেন। চলুন শাকে একটু নুন হলুদ দিয়ে তারপর চাপা দিয়ে ঢাকা দিয়ে দিই, নেড়ে চেড়ে।
82 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে তার খড়ম জোড়ার মুন্ডি ঠিক করার জন্য, মানে খড়মের ওপর যে গোল গোল মুন্ডি থাকে সেটা ঠিক করার জন্য নিয়ে আসেন এই মহেন্দ্র কবিরাজ। কিন্তু ঠিক সেই সময় রামকৃষ্ণদেবের কোনো কারণে পা ফোলার জন্য তিনি আর এই পাদুকা ব্যবহার করতে চাননি, অনিচ্ছা প্রকাশ করেছিলেন। তাই মেরামতের জন্য দেওয়া খড়ম জোড়া এই মহেন্দ্র কবিরাজের কাছেই থেকে যায়। শ্রী রামকৃষ্ণদেবের দেহ রাখার কয়েক বছর পর এই 1305 সালে ইংরাজির 1899 সালে শ্রী পঞ্চমী তিথিতে তার নিজের বসত বাড়িতে, মানে মহেন্দ্র কবিরাজের নিজের বসত বাড়ি, যেটার এখনকার ঠিকানা হচ্ছে 16 নম্বর মহারাজা নন্দকুমার রোড, নর্থ বরানগর, কলকাতা 36, এই বসত বাড়িতে তিনি এই পাদুকা প্রতিষ্ঠা করে পূজারম্ভ করে এবং বাড়ির নাম রাখেন শ্রী রামকৃষ্ণ পাদুকা ভবন। আপনারা অনেকেই হয়তো এই পাদুকা ভবন চেনেন। গল্প করতে করতে শাকটাও হয়ে এসেছে, কিন্তু একটু শুকনো শুকনো লাগছে। একটু জল দিয়ে চাপা দিয়ে রাখলে তাহলে আর একটু ভালো করে মজে যাবে, তাই একটু জল দিয়ে চাপা দিয়ে দিই। ভাগ্যবান মনে করি জানেন, আমি এই বাড়ি বউ হতে পেরেছি বলে। এই পুজো প্রত্যেক বছর এখনো হয়ে চলে, ফাল্গুন মাসে হয়, এখনো পঞ্চমী তিথিতে এই পুজো এখনো সবাই পালন করে চলে। অনেকে এই বাড়ি পুজো পার্বণে নিয়ে যায় পাদুকা, গিয়ে পুজো করেন। অনেক কথা আছে যে পাদুকা নিয়ে গিয়ে যদি পুজো করেন তাহলে নাকি বাড়িতে সুখ সমৃদ্ধি সব কিছু উপচে ওঠে, ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়। যদি আপনারা মহেন্দ্র কবিরাজ বা রামকৃষ্ণদেবের সম্পর্ক সম্বন্ধে আরও কিছু জানতে আগ্রহী থাকেন, তাহলে আপনারা ডক্টর সঙ্গমিত্রা চৌধুরীর লেখা শ্রী রামকৃষ্ণের চিকিৎসা ও চিকিৎসক প্রসঙ্গ বলে একটা বই প্রকাশিত হয়েছিল, সেই বইটা পড়তে পারেন। তাহলে তাতে মহেন্দ্র কবিরাজ আর শ্রী রামকৃষ্ণদেবের কীরকম সম্পর্ক ছিল আর তাদের বাড়ির ভেতরকার যে সম্পর্ক বলুন, তাদের মধ্যে যে সম্পর্ক, আরও ভক্তদের কথা আপনারা জানতে পারবেন। শাকে একটু চিনি না দিলে শাক ঠিক ভালো লাগে না, কেমন ফ্যাসফ্যাসে লাগে। আমি অল্প একটুই চিনি দিই, কিন্তু প্রত্যেকটা শাকেই চিনি দিই। আপনারা কি সবাই দেন? অনেকে জানি শাকে চিনি দেয় না, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। কারা কারা দেন একটু কমেন্টসে জানাবেন। আজকে বিকালবেলা আপনাদের সেই জায়গায় নিয়ে যাব যেখানে এই পাদুকা রয়েছে। কথা বলতে বলতে শাকটা প্রায় হয়েই গেল, আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নেব। মুখে যাই বলি না কেন, শাক দিয়ে শুধু বরকে খেতে দেবো, কিন্তু সেটা কি আর দেওয়া যায় বলুন, না মন মানে। আর তাছাড়া আমাদের নিজেদেরও তো খেতে হবে, তাই একটু ঝিঙে পোস্ত করেই ফেললাম। অনেকে ঝিঙে পোস্ততে পেঁয়াজ দেয়, আমার ভালো লাগে না, আমি দিই না। আপনারা কি দেন?
চলুন, পোস্তও হয়ে গেল। আর একটু জল আছে, ওই জলটা একটু মরে গেলেই ব্যাস। চলুন, রান্নাও হয়ে গেছে আর খাবারও বাড়া হয়ে গেছে। আজকে খাবারে শাক ভাজা আর পোস্ত, ঝিঙে পোস্ত আর ডাল। এই শাকের জন্য অন্য কিছু আর করা হয়নি, মাছ মাংস, তাই আজকে নিরামিষ খেতেই হবে। দেখুন, এখনো বাইরে বৃষ্টি পড়ে চলেছে, বন্ধ হওয়ার আর নাম নিচ্ছে না। কি করে যে বিকালে যাব সেটাই ভাবছি, কখন যে থামবে কে জানে। আকাশ তো মেঘের ঘোমটা টেনে বসেই রয়েছে। চলুন, চলে এসেছি সেই ঐতিহাসিক বাড়ির সামনে। দেখুন, গেটের ওপরেই লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পাদুকা ভবন। আর ওই যে দুজন বয়স্ক মহিলা বসে আছে, আপনাদের ডান দিকে যে বসে আছে উনি হচ্ছেন মহেন্দ্র কবিরাজের নাতবউ। এই দিকে চলে গেছে পাটবাড়ির রাস্তা, আর এই দিকে চলে গেছে ব্যানার্জি পাড়া, তার মধ্যিখানে এই বাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে নাত, এই যে মহেন্দ্র কবিরাজের মূর্তি, ইনি হলেন মহেন্দ্র কবিরাজ। এনার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। রামকৃষ্ণদেবের মূর্তি, এদিকে সারদা মা আর এদিকে স্বামী বিবেকানন্দ। আর ওই যে ছোট্ট বাস্কটা দেখছেন, ওর মধ্যেই রয়েছে পাদুকা। চলুন সামনে দিয়ে দেখাই। এই যেটা আপনাদের সকাল থেকে বলছিলাম দেখাবো, এই দেখুন সেই পাদুকা। অতি যত্ন সহকারে রাখা আছে। মহাপুরুষদের সব ছবি দেওয়া আছে এখানে। জানেন, এই বাড়িতে এই পাদুকা দেখতে অনেক বড় বড় গায়ক গায়িকারাও এসেছিল, বোম্বের সব গায়ক গায়িকারা, অনুরাধা পাটওয়াল, সোনু নিগম। চলুন বাড়ির ভেতরটা আপনাদের একটু দেখাই। এই যে সেই ঘর যেখানে মহেন্দ্র কবিরাজের নাতবউ থাকে। এই যে না, ইনি হচ্ছেন যাকে প্রথমে দেখলেন, উনি হচ্ছে সেজো মেশো, আর এটা সেজো মাসি যাকে দেখলেন। আর এই হচ্ছে সেই ঘর, এখানেও সব মহাপুরুষদের ছবি রাখা আছে। আর ইনি হচ্ছেন মহেন্দ্র কবিরাজের নাতি।
তাহলে এখানেই শেষ করছি আজকে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে